মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য খারিজ করে দিল নির্বাচন কমিশন। বুধবার প্রথম দফার প্রশিক্ষণ শেষে দুপুর 1টা নাগাদ নজরুল মঞ্চ থেকে বেরিয়ে সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট জানান, বাইরের কোনো রাজ্য থেকে কাউকে নেওয়া হয়নি। যাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে তারা সকলেই এই রাজ্যের সরকারি কর্মচারী। বুধবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণ শিবির। মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হয়। না, আজকে যেটা ছিল মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে ওদের হিয়ারিং জন্য ওদের ট্রেনিং ছিল একটা। কি নির্দেশ দেওয়া হয়েছে আজকে মূলত? না, কোনো নির্দেশ নেই। ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ওরা যেহেতু আজকে 24 কালকে ছুটি 26 কবে অ্যাপয়েন্টমেন্ট ওরা পাচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট আজকে অলরেডি হয়ে গেছে, ওদের অফিস পেয়ে গেছে অলরেডি। স্যার, অনেকেই ডিউটিটা একদম নতুন, প্রায় কেউ কিছু প্রায় জানে না, কতটা সুবিধা কি আদৌ হবে? বিকজ দে আর দ্য আই অফ দ্য ইলেকশন কমিশন। না, কোনো অসুবিধা হবে না। এটা প্লেন অ্যান্ড সিম্পল যে আছে, প্লেন সিম্পল সব এক্সপ্লেনেশন হয়েছে, সব হয়েছে। দেয়ার নো প্রবলেম এট অল। ওরা সব বুঝে গেছে, ওদের কোনো ওবি নেই। ওদেরকে দেখতে সামনে হিয়ারিং করাতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। বাট স্যার, অলরেডি মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা বাইরে থেকে এসছে। সবই যেটা মাইক্রো অবজারভার আমরা নিয়েছি এই স্টেটে কাজ করছেন। তো এই স্টেটে কাজ করছে, এরকম কি কেউ আছেন যারা অন্য রাজ্যের ভোটার কিন্তু এই স্টেটে কাজ করছেন বলে? সেটা আমাদের কাছে কোনো ডেটা নেই কি আমরা এসব দেখবো। যেটা আছে যে এখানে গভর্নমেন্ট অফিসেস আছে, যেটা আছে পিএসইউ আছে, সব আছে, ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস। আমরা কোনো অন্য স্টেটের অফিস থেকে আমরা নিই কি আমরা মুম্বাই গেছি या আমরা কোথায় অন্য স্টেটে গেছি, ওখান থেকে নিয়ে এসেছি। যে কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে অফিস আছে ওদের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। স্যার, আর হিয়ারিং এর বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে যেটা শুধু ছোট যে ভুলগুলো সেগুলো বিএলওরা নিজেরা করে, সেটা সব এসওপি আছে ওখানে। যখন কাজ করবেন এই আরও কাছে আছে, সব আছে, ওটা এসওপি মাধ্যমে কাজ হবে। 150টা শুনানি একদিন, এটা কি অনেকটা চাপ হলো না? এটা কোনো 150 যে আছে ম্যাক্সিমাম লিমিট বলা হয়েছে। ওর যদি অল্প হবে ডিপেন্ডস অন হিয়ারিং কীরকম হচ্ছে না হচ্ছে, কোন ইয়ারও কত ডিসপোজ করতে পারবে একবারে। ওটা হতে পারে 70-80 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে, 150 থেকে বেশি হবে না। স্যার, হিয়ারিং এর বিষয়ে বিএলও ঐক্য মঞ্চ ওদের একটা বলছে যে কনফিউশন তৈরি হয়েছে। 2002-তে যাদের নাম ছিল না এবং অনলাইনে তাদের হিয়ারিং এর দরকার ছিল না এক জায়গায় বলছে, আবার আরেক জায়গায় মৌখিকভাবে এরকম ধরনের ওদের কাছে যাচ্ছে যে করতে হবে। ওরা একটু কনফিউশন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। না, নোটিশ আলাদা করে গাইডলাইন দেওয়া হবে? এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। ঠিক আছে।